নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থের প্রথম টেস্ট ভারতীয় দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিক হতে চলেছে। পার্থে খুব বেশি জয় পায়নি ভারতীয় দল, কিন্তু জসপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল এবং শেষ পর্যন্ত বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের স্বপ্ন দেখছে ভারত তৃতীয় দিনের শেষে। এই মুহূর্তে ভারত এগিয়ে রয়েছে 522 রানে, আর অস্ট্রেলিয়ার হাতে মাত্র 7 উইকেট আছে। দুদিন খেলা বাকি। তৃতীয় দিন স্টাম্পের পর দ্বিতীয় ইনিংসে 4.2 ওভারের মধ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 3টে উইকেট হারিয়েছে 12 রানের মধ্যে। প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে তারা। এখানে উল্লেখ্য, ভারত প্রথম ইনিংসে করেছিল 150 রান। ওই মুহূর্তে মনে হয়েছিল যে টানা 4টি টেস্টে হার হয়তো অনিবার্য ভারতের, কিন্তু ভারতের বোলাররা, বিশেষত জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ দারুণ ফাইট ব্যাক করে অস্ট্রেলিয়াকে 104 রানে বেঁধে দিয়েছিলেন। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। মাত্র 51 ওভার ব্যাট করতে পেরেছিল অস্ট্রেলিয়ার নিজের দেশের মাটিতে জসপ্রীত বুমরাদের বিরুদ্ধে। এরপর আমরা দেখলাম দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাটিং যশস্বী জয়সওয়াল এবং রাহুল দুজনে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে 201 রানের পার্টনারশিপ করেন। এটি একটি রেকর্ড তারা ভেঙে দেন গাভাস্কার এবং শ্রীকান্তের 191 রানের পুরনো রেকর্ড। এরপরে কিন্তু আমরা দেখেছি এখানে আমাদের চমক অপেক্ষা করছিল। দেখা গেল বিরাট কোহলি 17 রান করলেন। 16 মাস পর টেস্টে ফিরে পার্থে আবার 17 রান করলেন। 2018 সালেও তিনি পার্থে 17 রান করেছিলেন। ম্যাচটা হেরে গিয়েছিল ভারত, কিন্তু এই মুহূর্তে ভারত জেতার মতো অবস্থায় আছে। একটা সময় 7 রানের মধ্যে 3টে উইকেট পড়ে গিয়েছিল। যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত এবং ধ্রুব আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু বিরাটের সঙ্গে চমৎকার পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে ওয়াশিংটন সুন্দর 29 এবং নীতিশ রেড্ডি 38। সবচেয়ে বড় কথা, মিচেল মার্কস, হ্যাজলউড, প্যাট কামিন্সের মতো অভিজ্ঞ বোলারদের বিরুদ্ধে ভারতের এই সাফল্য। দ্বিতীয় ইনিংসে 2টি সেঞ্চুরি সহ পর্বত প্রমাণ রান, যার ফলে ভারত 534 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ছেড়ে দেয়। বিরাটের সেঞ্চুরির পর কালক্ষেপ করেনি এবং ক্লান্ত অস্ট্রেলিয়ানদের 4-5 ওভার ব্যাট করার সুযোগ দিয়েছিল। অত্যন্ত সুকৌশল ছিল জসপ্রীত বুমরার এবং সেখানে কিন্তু তিনি সফল। ফলে দিনের শেষে স্টিভ স্মিথ রয়েছেন, তিনি হয়তো জয় পরাজয়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন ভারতের। তবে ভারত চালকের আসনে রয়েছে। এই ম্যাচ ভারত না জিতলে সেটা হবে অঘটন।